এই প্যাকেট থেকে মাল বের করার একটা একটা মিনিট এটা ঠিক করে একটা এই যে এই হচ্ছে সব আচ্ছা ফার্স্ট টাইম ব্যাটারিটা কানেক্ট করেন ইঞ্জিনে ফার্স্ট টাইম ব্যাটারির পজিটিভটা কানেক্ট করে নিতে হবে মেশিনের অ্যাক্সেসরিজ কি কি দেওয়া আছে ব্যাটারি টার্মিনালে লাগানোর জন্য একটা স্ক্রু একটা নাট দেওয়া আছে নাটটা বের করো নাটটা অবশ্যই ভালো করে টাইট দিতে হবে এটা ভালো করে টাইট দিয়ে দাও এই চাবিটা কিসের মোটামুটি করছি হ্যাঁ আবার উঠে গেছে আর দরকার আছে মেশিনের ফ্রন্ট সাইডে কি দেওয়া আছে চাবি অয়েল অ্যালার্ট ভোল্ট মিটার এসি ব্রেকার ডিসি আউটপুট আর দুইটা এসি আউটপুট দেওয়া আছে ডিসির জন্য একটা ফিউজ দেওয়া আছে গ্রাউন্ডিং এর জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে আউটপুট ভোল্টেজ 230 50 হার্টজ ইঞ্জিন স্টার্ট স্টপ সুইচ মেশিনটা চতুর্দিক থেকে দেখে আমরা কেমন দেখাচ্ছে এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক এখন এতে ডিজেল মোটেও নাই এটা হচ্ছে লুব্রিকেন্ট ট্যাঙ্ক কিছু লুব্রিকেন্ট নাই ভিতরে কোনো লুব্রিকেন্ট নাই একটু ভালো করে দেখি লুব্রিকেন্টের গ্রেড হচ্ছে 10W30 10W30 লুব্রিকেন্ট ইঞ্জিন অয়েল হিসাবে আমরা এটা ইউজ করতেছি এখানে 1.5 লিটার লাগবে আমরা নিয়েছি হচ্ছে 2 লিটার তো হাফ লিটার থেকে যাবে আর ডিজেল এই হচ্ছে ডিজেল এখন এটা দিয়ে আমরা ইঞ্জিনটা টেস্ট করব যে কেমন চলে আর ফুল লোডটা দিব এই যে আমরা ডিজেলটা দিয়ে দিচ্ছি এটাই ডিজেলই ইউজ করতে হবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিজেল ফুয়েল অনলি একটু ক্লিয়ারলি দেখাই ডিজেল ফুয়েল অনলি অবশ্যই ডিজেল দিতে হবে অন্য কিছুই দেওয়া যাবে না টোটাল 5000 ওয়াট জেনারেটরের জন্য যে ইঞ্জিন অয়েল যেটা ব্যবহার করতে সেটা হচ্ছে লুব্রেক্সের 10W30 এটা এর জন্য বেস্টই হবে আপনারা যারা এই জেনারেটরগুলো নেবেন তারা এই ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন 10W30 লুব্রেক্স এখন আমরা ইঞ্জিনের ভিতর
ইঞ্জিন অয়েলটা দিয়ে দিব। ভাই আস্তে আস্তে দেন, পড়ে না যায়। খালি পরে কিনা এটা কও আমারে। একটা ফুল দিয়ে দিছি, এবার হাফ লিটার দিব। হাফ লিটার আমরা ওই পটে ঢেলে হাফ করে নেন। নিয়ে আসো তো। আমাদের পট যেহেতু দুইটা আছে, একটাই ঢেলে আমরা হাফ করে নিই। আর ভিতরে দেখে কি অবস্থা, 1 লিটারে কতটুকু গেছে। গেছে, দেখি বাকিটুকু কি হয়। ফার্স্ট টাইম ইঞ্জিন অয়েলটা দেওয়ার পর 20 ঘন্টা চালাতে হবে, তারপর ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে। আর এর পরবর্তী সময় প্রত্যেক 30 থেকে 50 ঘন্টা চালানোর পরে আপনার ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার চেঞ্জ করে দিতে হবে। আর এর যে এয়ার ফিল্টারটাও আছে, এয়ার ফিল্টারটাও নিয়মিত পরিষ্কার করতে হবে। এই রান স্টপ 1.5 লিটারে আমার এটা ফুল হয়ে গেছে। আচ্ছা এটা ইয়া করে আর দিন। ফার্স্ট টাইম আচ্ছা এখানে এই যে স্টপ স্টার্ট। আমি একটা জিনিস দেখি সাথে মিক্স লাগে না, এই যে নেন। এবার অন করেন, ইঞ্জিনটা অন করেন। দাঁড়ান, ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাহলে কিভাবে স্টার্ট করতে হবে দেখেন। সুইচটা অন করলাম, সুইচটা অন করার পরে একজন এখানে এটা চেপে ধরতে হবে, এরপর টান দিতে হবে, দেন টান দেন। হুম 2000 ওয়াট লোড দিতেছি, করলাম। নেক্সট টাইম আবার এটা রানে দিয়ে চাবিও অতিরিক্ত দেওয়ার নিতেছে না, এটা প্রাইস কত? সুইচ অন, অন হবে না, কারণ হচ্ছে এখানে স্টপে দেওয়া আছে, এটা অবশ্যই রানে দিয়ে নিতে হবে। এই যে রানে দিলাম, এবার আপনি দেন, এবার কাজ করবে। আবারও বলে দিই, এখানে অবশ্য লেখা দেওয়া আছে 10W30 লুব্রিকেন্ট ইউজ করতে হবে। আর ফার্স্ট টাইমে লুব্রিকেন্টটা 20 ঘন্টা পরে চেঞ্জ করতে হবে। আর প্রত্যেকবার 30 থেকে 50 ঘন্টা চলার পর ইঞ্জিন অয়েল দিতে হবে, আর অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে দিতে হবে। আর এখানে আপনি লোড করতে পারবেন 4500 ওয়াট।
কাজ শেষে অবশ্যই চাবিটা নিয়ে রাখবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।